গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল। আজকে সকালটা যদিও একটু লেট করেই হয়েছে। কালকে ফিরতে ফিরতে, কাল না আজকেই ফিরতে ফিরতে আমাদের তখন বাজে 7:30 মতন। তো যেহেতু 7:30 এসেছি, তারপর এডিট করেছি ফুল ভিডিওটা, তারপর তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর ঘুম। মোটামুটি আমার ঘুমাতে ঘুমাতে 9টা বেজেছে। তারপর এই এক্ষুনি উঠলাম, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে। সোনায়ের মোটামুটি কিছু কিছু জিনিস কমপ্লিট হয়ে গেছে। ওর স্নান টান, ওর ওষুধের যেই সকালবেলা যেগুলো পড়বে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা বাকি সেটা হলো আমার পার্লারের কাজ। দিদি চলেও এসছে নিচে। তো দিনের শুরুটা তাড়াতাড়ি করে করবো বলে আমি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম। তো এখন বেশ লম্বা কাজ আছে। তো হেয়ার কাটিং থেকে ফেসিয়াল থেকে শুরু করে অনেক কিছু, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করবো। তারপর দিনটা আস্তে 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 এগোবে। তো তাই ভাবলাম যে চলো ব্লগটাকে দেরি করে স্টার্ট করে কি হবে, এখনই স্টার্ট করে নিই। এবার আমি কাজে লেগে পড়বো। তারপর যা যা হবে দিনের সাথে সাথে তোমরা সবই দেখতে পাবে। ও হ্যাঁ, সকলকে জানাই শুভ পঞ্চমী, শুভ মহাপঞ্চমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের সকলকে। তো যদিও কালকের ব্লগে যেহেতু দিন হয়ে গেছে, ভরে গেল, ফুটেই গেছে, তোমাদেরকে বলেই দিয়েছিলাম। হচ্ছে শনিবার 27 তারিখ। উফ, হলো এই জাস্ট আমার কাজ। এখন বাজছে প্রায় 4:45। স্নান করে এক্ষুনি বেরোলাম। মাঝে একটু ছোট্ট একটা ব্রেক ছিল সোনাইকে খাওয়ানোর জন্য, কারণ ওর তো টাইম এদিক ওদিক করা যাবে না। তো ওকে আগে খাইয়ে তারপর আবারও কন্টিনিউ কাজগুলো করছিলাম, যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে। এখন খাবো, খিদেতে পেট চোচো করছে। আর যেহেতু সকালবেলায় ঘুমিয়েছি, স্বাভাবিকভাবে উঠতে একটু দেরি হয়েছে। আর কোনো টিফিন কিছু করিনি, পরপর কাজগুলো সারছিলাম, যেহেতু এদিকে কাজ রয়েছে। তো সকালেও আজকে হরলিক্সটুকু খাইনি, যার কারণে আমার পেটের মধ্যে এখন উথাল পাতাল করছে। বিগত 3-4 দিন ধরে কাকির আর আমাদের একসাথেই হচ্ছে, মানে কাকিও আসছে বাসন টাসনগুলো পরিষ্কার করতে, আর আমাদের খাওয়া হচ্ছে না। কাকির হয়েও গেছে ভাবো। দুষ্টুবুড়ি বেরিয়ে পড়েছে আবারও। কাউকে একটা জামা পরে দেখলেই হয়েছে, তখনই বেরোতে হবে ওনাকে। চলো এখন উনি যাবেন, আমায় পেছন পেছন যেতে হবে, কারণ বাবাই তো চলে যাবে দোকানে। না না, তুমি এখানেই থাকো, আমি আসছি। দাঁড়িয়ে হবো, আমি কি করবো? দরজার সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকবো? চলো আমি একটু বাইরে দিয়েই ঘুরে আসি। আচ্ছা, আবার বলছে টাটা মাম্মা, কি খুশি। হ্যাঁ সুন্দর বলো, তাই বলো, পুজোতে পুজোর গানই ভালো লাগে। সানাই বাজাচ্ছে, খুব একটা সুন্দর লাগছে না শুনতে। বাজে না এমন না, বাজে ঠিকই, কিন্তু তাও পুজোতে পুজোর মায়ের রিলেটেড গানগুলোই বেশি ভালো লাগে। পুজো ফিলটারও বেশি হয়। আজকে তো পঞ্চমী, কাল ষষ্ঠী, মায়ের বোধন। তো মানে ষষ্ঠী চলে আসলেই মনে হয় যেন দিনগুলো জাস্ট এরকম ভাবে কেটে যাবে। 4টে দিন কোথা দিয়ে কিভাবে বেরিয়ে যায়। এখন যেন মহালয়া থেকে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে ব্যাপারটা, পুজোটা আরো বড় হয়ে গেছে। মানে ওই 4 দিনের জন্য মাকে রাখলে খুব মানে ভীষণ কষ্ট হয় মন থেকে, যে শুধু মা তুমি 4 দিনের জন্য, একটা বছর অপেক্ষা করে ওই 4টে দিন পেয়ে পোষায় না। তার জন্যই পুরো মহালয়া থেকে ঠাকুর উদ্বোধন হয়ে যায় ম্যাক্সিমাম জায়গাতেই, আর সবাই গিয়ে ঠাকুর দেখে। তাতে ফিলটা হয় যে দুর্গাপুজো প্রায় মানে 1.5 সপ্তাহ ধরে চলে যাচ্ছে, কারণ ওদিকে 1 সপ্তাহ আর এদিকে 4-5 দিন তো আছেই। এর বছরগুলোর সাথে এখনকার বছরের কত আকাশ পাতাল তফাৎ। যদিও মানুষের জীবনের পরিবর্তনগুলো খুব স্বাভাবিক, আর সেই স্বাভাবিক পরিবর্তনগুলো থাকাটাই মানে ন্যাচারাল, কারণ যদি সেই পরিবর্তনটা না থাকে সবকিছু একঘেয়ে হয়ে যাবে। আগে 5টা বছর, সোনাই হওয়ার আগের 5 বছরের কথা বলছি, আমরা পুজোতে যেরকম ঘুরতাম, এই সন্ধ্যেবেলায় বেরোতাম, মোটামুটি হাফরাত পর্যন্ত, 3-3:30 পর্যন্ত ঠাকুর দেখতাম, ফিরতাম, ঘুমাতাম, মানে হাফ বেলা পর্যন্ত, আবার ওদিকে 3টে পর্যন্ত দুপুরবেলায় ঘুমাতাম, আবার উঠতাম, উঠে খাওয়া দাওয়া করে আবার ওরকম মানে সন্ধ্যেবেলা না হোক একটু রাত করে হোক এরকম বেরিয়ে যেতাম। পুরো পুজোর 5টা দিন, পঞ্চমী থেকে তো বেরোতাম, কোনো বছর চতুর্থী থেকেও ঘুরেছি, পুরো একদম নবমী পর্যন্ত। তো তার মধ্যে 2 দিন কি 3 দিন মতন ফ্যামিলি প্ল্যানিং থাকতো, বাকিগুলো বন্ধু বান্ধবের সাথে প্ল্যান থাকতো। এখন মানে আজকেই, মানে কাল যেহেতু সারা রাত ঘুরেছি, সকালবেলায় ফিরেছি, আজকেই আর মনে হচ্ছে না যে না আর বেরোই, আর বেরোবও না আজকে, কারণ ইচ্ছে করছে না। দ্বিতীয় এখন সোনাইকে পরপর, যেহেতু সোনাইয়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না, তো পরপর নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। একটা দিন গ্যাপ দিয়ে আবার কালকে বেরোনোর ইচ্ছা আছে। এখন দেখা যাক কি হয় না হয়, এখনো কিছু প্ল্যান করছি না, কারণ প্ল্যান করে কোনো কিছু হয় না, সব ভুন্ডুল হয়ে যায় আলটিমেট। সব কিছু ভালো থাকলে কালকে বেরোবো। চলো, সোনাইয়ের খাবারও রেডি, এখন খাইয়ে দেবো। এর মধ্যে ভালো মন্দ খাওয়ার জন্য মন সবারই ছুকছুক করে। আজকে তো মোটামুটি পঞ্চমী ছিল, পুজো লেগে গেছেই বলা যায়। তো আমাদের পুজো তো একদিন আগে থেকেই লেগেছে যদিও, কিন্তু আজকে যেহেতু শনিবার পাশাপাশি, যার কারণে আমার নিরামিষ। এবার সেই কারণে আমি আর বাইরের কোনো আমিষ খাবার দাবার খাবো না।
এখানে নিয়ে চলেছে 100 বার তার আগে ফোনাফুনি হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে পুজোর মধ্যে মানে কি খাবে খাবে। আমি বললাম না, পুজো বলে যে আলাদা করে নিয়ম ভাঙবো সেটা না, আর সামনে তো পুজো পড়েই রয়েছে, আজকে জাস্ট পঞ্চমী, আজকে নিয়ম ভেঙে কোনো লাভ নেই। তো এখানে নিয়ে এসছে ও, দাঁড়াও আমি দেখিয়ে দিই, এটা একটু ধার করে রাখি। এখানে মোগলাই আছে, এই যে এটার মধ্যে কি তরকারি মনে হয়, যাই হোক এটা খুলছি না। তো মোগলাই যেহেতু নিয়ে এসছে, এসে জিজ্ঞেস করছে তাহলে কিছুই কি খাবে না, তারপর বলছে তাহলে দই ফুচকা নিয়ে আসবো, ওটা তো খেতে পারবে, তো তার জন্য দই ফুচকা নিয়ে এসছে। এই চুটুর পুটুর খাওয়াটাই হচ্ছে বিষয়, আর ফুচকাটা না সমস্ত খাবারের চাপে পড়ে যায়, ওই জন্য পুজোতে আর ফুচকা সেভাবে খাওয়া হয় না। তো আজকে পুজোতে সেই ফুচকাটাই খাওয়া হচ্ছে, যেটা একদম ছোটবেলায় পাগল হয়ে যেতাম। পুজো মানে অন্য সময় মানে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই সমস্ত বলে যে চেপে চেপে রাখতো, সেটা পুজোয় আর চেপে রাখতে পারতো না ছোটবেলায়। তো সেটাই আবার বড় হয়ে তো হারিয়ে যাচ্ছিল, আবার ফিরে এসছে। চলো, অনেকগুলো রয়েছে, মামনি আমি আসো না, আমার তিনজনে খাই। হেঁটে সবার মোটামুটি পা ব্যথা, ভীষণ পা ব্যথা। একটা দই ফুচকা তো একটা ফুচকায় মেয়েরা না বললে এটা মানায়। মামনিকে দেখে শিখবে, একবার সাদাতেই উঠতে হয়, ভালো লাগে তাহলে, যে স্বাদে তারও পড়ে যাবে। এনেছে অনেকক্ষণ, আরেকটা খাও আছে, আরেকটা খাও আরেকটা, অনেকগুলো তো খাও। সববারই পা যন্ত্রণা করছে, সোনামার একটু বেশি, সোনামার তো মাসেল ক্র্যাম্প শুরু হয়ে গেছে, অনেকটা হেঁটেছে তো, আসলে হাঁটাটা হয় না সচরাচর। আমার ওই সব কিছু অসুবিধা নেই, কিন্তু আমার এমনিতেই একটু মানে ঠান্ডা লাগলে তখন পায়ের আঙুলটা কেমন যন্ত্রণা করে, তো সেরকমই হচ্ছে। আর হাঁটা তো আছেই, পাশাপাশি সকলেরই, মামনিরও একটু পায়ে ব্যথা। রাতে রান্নার কিছু নেই, এখন হবে মাছ ভাজা, কড়াই বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, মাছ, আর ওদিকে মাইক্রোওভেনে ভাত গরমও বসিয়ে দিয়েছি। চলো, তেল গরম হয়ে গেছে। লোহার কড়াইতে একটা জিনিস খুব ভালো লাগে আমার, সেটা হলো গ্যাস বেশ বাঁচে, কারণ একটুতেই গরম হয়ে যায় তেলটা পুরো। এতদিন জানতাম এটা একটা বুদ্ধির খেলা, এটা বল প্রয়োগের খেলা, আমি সত্যি বুঝতে পারিনি। এটাকে ঘোরাতে ভেঙে ফেলেছে। এই দেখো এমন মোচড় দিয়েছে যে এখান দিয়ে দুটো খোপ বেরিয়েই এসছে, গেল এটাকে আর আটকানো যাচ্ছে না, ভেঙেই গেছে, আটকানো যাবে কি করে। আর তার আগে সকালবেলায় সোনাই এটাকে জলে চুবিয়েছে, নিজেও স্নান করেছে, এটাকেও স্নান করিয়েছে, বলছে এটাকে আজকে স্নান করিয়ে দেবো। ও বাবা, দুটো তো ঠিক বলিনি, এই দেখো এটাও ভেঙে গেছে। আর ওর বাবাই ঠিক করে পাজেলটা সেট করতে গিয়ে এমনই বল প্রয়োগ করে দিয়েছে, বলে একদম ছক্কাই ছাড়িয়ে গেছে। রাস্তা এখন নিস্তব্ধ, এই আলোটা দেখতে এত ভালো লাগে। অন্যান্য সময় রাস্তাটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে এই সময়টাতে, আর এই পুজোর কটা দিন আলো দিয়ে এত সুন্দর লাগে। আর একটা দুটো করে বাইক সারা রাতই মোটামুটি যেতে থাকে। এদিকটায় যেহেতু অতটা ভিড় তো হয় না, হয়তো ওই সাইডটাতে, গড়িয়ার সাইডটাতে, শিয়ালদা, নিউ টাউন, এই সমস্ত দিকটাতে তো একটা দুটো বাইক যায়। আর মাঝরাতে এত জোরে যায় না, আমাদের হয়ে গেছে বলতে। চলো, আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও কালকে। জয় মা দুর্গা। কালকে আমাদের প্যান্ডেলের ঠাকুরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো। সোনাই আজকে যাবো করেও আর যাইনি, একবার গেছিলো, বাইরে থেকে নমস্কার করে এসছে, ভেতরের দিকে যাইনি। তো কালকে ভাবছি একেবারে ওকে জামা কাপড় পরিয়ে, মানে নতুন জামা পরিয়ে নিয়ে যাবো, আর তখন তোমাদের সাথেও শেয়ার করে দেবো। তো এখন 12টা পার হয়ে গেছে। তো সকলকে জানাই শুভ ষষ্ঠী, মায়ের বোধন। কাল থেকে হিসেব মতন পুজো শুরু। তো সবাই নিজ প্ল্যান সেট করো আর চটপট করে বেরিয়ে পড়ো। আমাদের কালকে এখনো পর্যন্ত কিছু ঠিক নেই, কালকে সকাল হলে তারপরে সমস্ত প্ল্যান সেট হবে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাল।